আমরা এত পানিতে পড়ে যাইনি, এত খারাপ অবস্থা পড়ে যায়নি যে ফখরুল সাহেবকে পিছনের দরজা দিয়ে ওয়াকারের লোকে দেখা করতে। আরে ওয়াকারই তো 14 বার দেখা করবো ফখরুল লোকে, সেলুট দিদি তোর জান থাকবো না, ফেনা উঠে যাবে মুহূর্তে। প্রত্যেক কেন্দ্রে একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকে, হ্যাঁ, বা কেন্দ্র 10টা কেন্দ্র মিলে বা 5টা কেন্দ্র মিলে একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকে, ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে হবে। এটা কি চারটিখানিকতা? সে যেভাবে কয় তাহের এখন জগা খিচুড়ি করে আপনাদের এই অবস্থা চিন্তা করেন। গণভোট নিয়ে আপনার কথা বলছেন, হ্যাঁ না ইত্যাদি। গণভোট, ভোট সম্বন্ধে যদি তাহেরের জ্ঞান থাকতো, তাই কালকে তাহের সাংবাদিক সম্মেলন করলো যে আজকে রাত্রের মধ্যে প্রজ্ঞাপন জারি করে গণভোটের সময় ঘোষণা করতে হবে। তো কালকে রাত্রে কইছেন আজকে রাত্রে গেল, তো সকাল হয়ে গেছে, কই আমরা তো এটার কোনো কিছু বাস্তবায়ন দেখলাম না। তো আপনি কি এর ইসলাম প্রচার করবেন মিয়া? আপনি কি এর ইসলামী দলের নেতা মিয়া? 42,62,000 ভোট কেন্দ্র, একটা কেন্দ্রে 10টা করে বুথ থাকে, 10টা বুথে 10 জন পুলিং অফিসার থাকে, একটা কেন্দ্রে একজন প্রিসাইডিং অফিসার এবং একজন অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসার থাকে, 12 জন। 45 লক্ষ লোক নিয়োগ করতে হবে। কোথা থেকে নিয়োগ করবেন? সরকারি সংস্থা, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা চাকরি করে শিক্ষকরা, তাদেরকে এখানে নিয়োগ অ্যাপয়েন্টেড করা হবে। অ্যাপয়েন্টেড করতে হলে কি হয়েছে, তারা তো সবাই সরকারি চাকরি করে না, বিভিন্ন সংস্থায় চাকরি করে। নির্বাচন কমিশন করতে হলে রিটার্নিং অফিসার তাদেরকে চিঠি দিবে ওই সংস্থাকে, যে তুমি এই স্কুলের প্রধান শিক্ষকের কাছে বা তাদের কার্য পরিষদের কাছে চিঠি দিবে যে তোমার এই লোকদেরকে আমরা প্রিসাইডিং অফিসার হিসেবে বা পুলিং অফিসার হিসেবে নিয়োগ দিব। তারা এত মিনিটের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয় রিটার্নিং অফিসারের কাছে তাদের স্বাক্ষর করে জমা দেওয়ার জন্য বলার নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশ দিবে। আচ্ছা, 42,62,000 ভোট কেন্দ্র, আপনাকে তো এগুলিকে আপনার বাবার বাড়ি না মামার বাড়ি, এটা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে অ্যালার্ট করতে হবে যে তোমার এই স্কুলটাকে আমরা ভোট কেন্দ্র হিসাবে নির্ধারিত করেছি। গ্যাজেট করবে। গ্যাজেট করার পরে ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের কাছে চিঠি যাবে যে তোমরা, এবং একটা ম্যাপ যাবে, ড্রয়িং যাবে, যে কেন্দ্রটা কিভাবে করবে, একটা ড্রয়িং তারা দিবে, দিয়ে তারা ওখানে পাঠাবে যে এই ড্রয়িং অনুযায়ী তোমরা আমাদেরকে এই কেন্দ্রটা ভোটের জন্য নির্মাণ করে দিবে। এই সমস্ত কাজ করতে 1 থেকে 1.5 মাস লাগে। তারপরে পুলিশ নিয়োগ করতে হয়, আনসার নিয়োগ করতে হয়, বিজিবি নিয়োগ করতে হয়, কি জানি আর্মি নিয়োগ করবে। তারপর হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রত্যেক কেন্দ্রে একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকে, হ্যাঁ, বা কেন্দ্র 10টা কেন্দ্র মিলে বা 5টা কেন্দ্র মিলে একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকে, ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে হবে। এটা কি চারটিখানিকতা? সে যেভাবে কয় তাহের যে কালকা গণভোট হয়ে যাবে। গণভোট করতে হলে এখন গণভোটে তো ধোঁয়া উঠেছিল যে নভেম্বরের মধ্যে। আরে ধোঁয়া উঠেন, আরে ভাই আপনি তো বলছে যে তারিখ দিয়ে দেওয়ার জন্য, তারিখ 15 তারিখের মধ্যে, নভেম্বরের 15 তারিখ। আরে ভাই 24 ঘন্টার মধ্যে, নভেম্বরের 15 তারিখের মধ্যে, হ্যাঁ, টাইম ফিক্সড করে দিয়েছে নভেম্বরের 15 এবং 24 ঘন্টার মধ্যে এটা আদেশ করতে হবে, মানে প্রজ্ঞাপন জারি করতে হবে। তো প্রজ্ঞাপন জারি তো 24 ঘন্টা 72 ঘন্টা গেছে, হয় নাই। তো 15 তারিখে যে হিসাবটা আমি দিলাম, এটা আজকে নির্বাচন কমিশনার পটুয়াখালীতে বলছে যে আমাদেরকে প্রিসাইডিং পুলিং অফিসার নিয়োগ করতে 1 মাস সময় লাগবে, ভোট কেন্দ্রগুলি প্রস্তুত করতে আরো 1 মাস সময় লাগবে, প্রশাসনিক লোকজনকে নিয়োগ করতে হলে 1 মাস সময় লাগবে। তার মানে হলো আমাদেরকে আরো 1 মাস সময় এই সমস্ত জিনিস করার পরে আমরা ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করব। এখন বট বাহিনীর কাছে ছেড়ে দিলেন, তুরস্ক পাঠাই দিলেন, ফ্রান্সে ইন্ডিয়ান নাগরিকের কাছে পাঠাই দিলেন, উনি আল্লাহর রহমতে একটা ছবি বানাইয়া দুনিয়া বইরা ছেড়ে দিল। এত সোজা না তো। একটা নির্বাচন করতে 1,500 কোটি টাকার উপরে লাগে। আপনি না ভোট করলেও ব্যালট বানাইতে হবে। 3,000 কোটি টাকা বেঁচে গেছে, বললো তো 3,000 কোটি টাকা বেঁচে গেছে। না লাগবে, এটা লাগবে 1,000 কোটি টাকা। যদি আপনি যেটাই করেন, নির্বাচন করলে 1,500 থেকে 2,000 কোটি টাকা লাগে, এটা স্বাভাবিক নিয়ম। এখন আপনি এটা করবেন, টাকাকে দিবে, আপনাকে তো বুঝতে হবে দেশের সার্বিক পরিস্থিতি কি।
হ্যাঁ, আমরা তো না ভোটের পক্ষেই ছিলাম না। সংস্কার কমিশনে লাস্ট পর্যন্ত আমরা না ভোটে গেছি, রাজি হয়েছি যে হ্যাঁ ঠিক আছে না ভোট করে একই দিনে দুটোটা ভোট হয়ে যাবে। তো ভাই 2টা ব্যালট পেপার থাকবে, একটার মধ্যে হ্যাঁ বা না থাক লেখা থাকবে, চিহ্ন দেন আর সিল দেন করবেন, আর একটার মধ্যে আপনার প্রার্থী থাকবে, যে প্রার্থী যে মার্কার প্রার্থীর আপনি ভোট দিবেন মার্কায় আপনি সিল মেরে দিবেন, এই তো। এনে তো অন্য কোনো কাজ নেই। একটা ইউনিভার্সিটি বা একটা সমিতির নির্বাচনে 26 জন 27 জন এরকম থাকে, 4টা 5টা প্যানেল থাকে, ওটার মধ্যে বাচ্চা মেন সে ভোট দেয় না। সেটা যদি সম্ভব হয়, 2টা কাগজের মধ্যে 2টা জায়গায় সিল মারবেন, এটাতে কি অসুবিধা হবার অসুবিধা হবে? জ্ঞান দিতেছে, এই জ্ঞানটা কি ঠিক হলো? নির্বাচন নিয়ে যে দুয়াশা আপনারা সৃষ্টি করতে চান, এটা করে কোনো লাভ হবে না। আপনাকে আমার একটা কথা বলি, আসিনুর ভাই কথাটা বলছে এই জন্য বলি। আমি দেখছি ফখরুল সাহেব পিছনের দরজা দিয়ে সেনানিবাসে গেছে। ফখরুল সাহেবের যে লেভেল, এই লেভেলে বা এখন বিএনপির যে অবস্থা, তাতে করে পিছনের দরজা দিয়ে সেনাবাহিনীর প্রধানের লগে দেখা করার জন্য দরকার হয় না। বিএনপির ফখরুল সাহেব মনে যদি ক্যান্টনমেন্টে যাইতে চায় আমাকে কইলে তো 1 লক্ষ কর্মী নেতা ফখরুলের লোক আমরা হাঁটতে হাঁটতে ক্যান্টনমেন্টে ঢুকি, সেনা সদরে যান। আমরা এত পানিতে পড়ে যাইনি, এত খারাপ অবস্থা পড়ে যায়নি যে ফখরুল সাহেবকে পিছনের দরজা দিয়ে ওয়াকারের লোকে দেখা করতে। আরে ওয়াকারই তো 14 বার দেখা করবো ফখরুল লোকে, সেলুট দিয়ে দিতে ওর জান থাকবে না, প্যানা উঠে যাবে মুখতে। ফখরুল যাবে ওই ফ্রান্সের থেকে ভারতীয় নাগরিক বলে দিল, আর আপনারা ওইটা একটা ছবিও লাগাইছে। জেনারেল ওয়াকার বই রয়েছে, এই পাশে হলো ফজলে আকবর সাহেব বসে রয়েছে, এই পাশে হলো আমাদের মহাসচিব বসে রয়েছে, এই যে এরকম সামনাসামনি, মাঝখানে হলো চেয়ারটা হলো সেনাপ্রধান, সেনা সদরের। এই ছবি দিয়ে এই পিনাকি এই ইয়েটা ছাড়ছে, সারা দেশের মধ্যে একটা গন্ডগোল লাগেছে। ওই দিন রাত্রে না কলি ছাত্রছাত্রী করে নামতো, তোর কথা শুনে বেটা, তুই ইন্ডিয়ান নাগরিক বেটা বাজি, তুই দেশটার মধ্যে গন্ডগোল করতেছিস, সকল কাজের মধ্যে তুই বিরোধিতা করতেছিস, সকলের দোষ খুঁজছ, শুধু খালি আল্লাহ ওরই খালি পৃথিবীতে বানাইছে, নিখাত ওর কোনো দোষ নাই, 3 ইঞ্চি শালা। ও জামাতার আমির একবার এখন আপনি ওনাকে বকতেছেন কেন? আপনাদের ফখরুল ইসলাম আলমগীর যদি গিয়েই থাকে তাহলে তো ওইটা তো উনি প্রকাশ করছে, এটা তো ওনার দোষ না। দোষটা হচ্ছে যারা আরে দেখা মিয়া, ও করছে আপনার তাদের। আপনার ফ্রান্সের থেকে বসে ও কি জানে মিয়া, ও কি জানে দেখা মিয়া? যারা করছে তাদের দোষ। কার কেড়ে এখন দেখা উনি করছে, প্রকাশ করছে কে কেন দেখা সেটা করছে, ওনার কি দোষ এভিডেন্স হবে। আছে আপনার কাছে? আপনার কাছে কি এভিডেন্স আছে? এমন কথা বলবেন না যে কথাটাকে আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। ও তো ফ্রান্সে বসে রয়েছে, এই জন্য ওর বিপদ যায় না। বাংলাদেশে আছেন তো, আমরা আছি। আমি বললে কি হবে এটা আমি বুঝি। একটা সেনাবাহিনীর প্রধানের লোকে একজন একটা পার্টির প্রধান রাতের তো অন্ধকারে যায় দেখা করছে, সেনাবাহিনী কি দেখা এটা করে প্রমাণ না? করতে পারবেন আপনি? না, প্রমাণ করতে সেনাবাহিনী পারবেন? আরে ভাই, আমি আপনাকে বলি যে আপনি যদি প্রমাণ না করতে পারেন, আমি তো এমন কোন কথা বলবো না যে কথা আমার কাছে এভিডেন্স নাই। আপনার এভিডেন্সটা কি আপনি বলেন? এগুলি বলে আচ্ছা, শেষ করবেন, আমরা একটু ইয়ে থেকে শুনি, দেখি ওনার কাছে কোনো আমরা এভিডেন্স এই আছে জন্যই কিনা। বলছি যে এই আর সমস্ত জিনিস সেনা প্রধানও বা কি চায়, একবার এর সাথে দেখা করে একবার তার সাথে দেখা করে, এইসব দেখার যে উদ্দেশ্য দেখা কি করছে মানে? সেনাপ্রধানের, এগুলো ডিউটি, তো এগুলি করবো, দেখা করবো তো। সেনাপ্রধানের লোকে যাই দেখা করছেন না, তার চেয়ারের তলে বইয়া ছিলেন না 3 দিন, সব বাহিনী তো বহাইয়া ছিল 3 দিন। আমি নিজেও যাই কার্পেটের মধ্যে বইয়া ছিলাম, তখন খুব জুত লাগছিল। ধন্যবাদ।